রে বাবা মুহাম্মদ, তুমি বলেছো তোমার বাবাকে দেখতে, কোথায় দেখাবো তোমার বাবাকে? আর কোথায় দেখাবো? তোমার বাবার কবরের পাশে নিয়ে এসেছি, দাও তোমার বাবাকে আব্বা বলে ডাক দাও, দেখি তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয়নি। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন আব্বা আব্বা বলে কান্না আরম্ভ করে দিলেন। এমনিতে মনে হয় পরিবেশটা এমন হয়ে গেল, আব্দুল্লাহ মনে হয় কবর থেকে মহান আল্লাহকে ডেকে ডেকে বলেন, প্রভু আমার কবরের মাটি সরায়া দাও, আমার কবরের মাটি সরায়া দাও, আমার কলিজার টুকরা মুহাম্মদকে একটা নজর দেখে নে। পরিবেশটা এমন হয়েছে, একটা পর্যায়ে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নবীজির মা আমেনা তার নানার বাড়িতে নিয়ে গেলেন। নানার বাড়িতে কিছুদিন অবস্থান করে আবার মদিনা থেকে মক্কার দিকে রওনা। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক স্থানের মধ্যে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা যখন আসলেন, এসে ওই আবওয়া নামক স্থানের মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর মা অসুস্থ হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, মা গো, ও মা, কেন গো আপনি কোন আবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন? আমেনা ডেকে বলেন, রে বাবা মুহাম্মদ, আমার মনে বড় আশা ছিল রে বাবা মুহাম্মদ, তুমি বড় হবে, আমাকে মা মা বলে ডাকবে। আমার মনে বড় আশা ছিল রে মুহাম্মদ, কিন্তু আমার মনের আশাটা মনে হয় পূরণ হবে না। ভাইয়েরা আমার, খুবই হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে আবার কান্না আরম্ভ করে দিলেন। আর ডেকে ডেকে বলেন, মাগো, আমার বাবা নাই, আপনিও ছিলেন, আপনিও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ও মা, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? ওগো মা, দুনিয়াতে যে আমার আপন বলতে কেউ নাই। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না আরম্ভ করে দিলেন, উম্মে আইমান দাসী তখন ডেকে ডেকে বলেন, মুহাম্মদ, তুমি কান্দো না রে মুহাম্মদ, তোমার কান্না আমি উম্মে আইমান দাসী বরদাস্ত করতে পারি না। রে বাবা মুহাম্মদ, যদিও তোমার মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি উম্মে আইমান দাসী তো দুনিয়াতে আছি, বাকি জিন্দেগির জন্য আমি উম্মে আইমান দাসী, তুমি মুহাম্মদের জন্য মা হয়ে গেলাম। এই জন্য আল্লাহর নবী তিনিও এতিম ছিলেন, এই জন্য এতিমের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো এতিম মিসকিনকে খাবার না দেওয়া। 3 নম্বর কারণ হলো ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার যে অনর্থক কথাবার্তা বলা, মানুষের নামে গীবত করা। 4 নম্বর কারণ হলো ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, যে কিয়ামতের দিনকে অস্বীকার করা। এই দুনিয়াটি হলো আমাদের জন্য মুসাফির খানা। মুসাফির যেমনি ভাবে কিছুদিন অবস্থান করে তার আসল বাড়িতে চলে যাইতে হয়, ঠিক তেমনি ভাবে আমরাও এই পৃথিবীর জমিন ছেড়ে আমাদের পরকালে আমাদের আসল বাড়িতে চলে যাইতে হবে। আর পরকালে যাওয়ার পর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 2টি জায়গার ব্যবস্থা রেখে দিয়েছে। একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম।
এই জন্য পরকালে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নাম। দুনিয়াতে যতই দল তা হোক না কেন, দুনিয়াতে রাজনৈতিক ভাবেও বহুদল, ধর্মীয় ভাবেও বহুদল। রাজনৈতিক ভাবে বর্তমান পত্র পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 100-র উপরে দল আছে। ধর্মীয় ভাবেও বহুদল, আর ধর্মীয় ভাবে বহুদল হওয়ার কথাই, কারণ আল্লাহ রাসূল তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, বনি ইসরাইল তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে হয়েছিল 72 দল, আর আমার উম্মত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে হবে 73 দল। কিন্তু পরকালে সমস্ত দল বাতিল হয়, পরকালে দল হবে দুইটা। আল্লাহ নিজেই পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন পরকালে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নাম। জান্নাতে কারা যাবে? দুইটা জিনিস নিয়ে কবরে যাবে। আল্লাহ নিজেই পবিত্র কুরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি, যেই জান্নাতের তল দেশে প্রবাহিত থাকবে নহর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে উম্মতেরা, শুধু নহর থাকবে তাই নয়, ওই নহরের মধ্যে লম্বা লম্বা গলা বিশিষ্ট পাখিও থাকবে। নবীদের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মনে হয় ওই পাখিগুলো দেখতে বড় সুন্দর হবে। আল্লাহ নবী ডেকে বললেন, আবু বকর, ওই পাখিগুলো শুধু দেখতে সুন্দর হবে তাই নয়, ওই পাখিগুলো খাইতেও হবে বড় সুস্বাদু। আল্লাহ নবী ডেকে বলেন, রে আবু বকর, জান্নাতি ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে তাকায় দেখবে তার মাথার উপর দিয়ে পাখিগুলো উড়ে উড়ে চলে যায়। তখন সে মনে মনে চিন্তা করবে, আহারে, এত সুন্দর পাখি যদি খাইতাম না জানি কত ভালো লাগতো। এমনিতেই দেখা যাবে ওই উড়ন্ত পাখিটা দুই ভাগ হয়ে যাবে, একটা ভাগ হবে বুনাগুস্ত, আর একটা ভাগ হবে কাবাব। দুই ধরনের আইটেম হয়ে জান্নাতের সামনে উপস্থিত হয়ে যাবে। জান্নাতি ব্যক্তি গোস্ত খাবে আর হাড়গুলো এক জায়গায় জমা রেখে দিবে, কাবাব খাবে আর হাড়গুলো এক জায়গায় জমা রেখে দিবে।
গোশত খেয়ে শেষ হয়ে যাবে, হাড়গুলো এক জায়গায় জমা রেখে দিবে, কাবাব খেয়ে শেষ হয়ে যাবে, হাড়গুলো হাড্ডিগুলো এক জায়গায় জমা রেখে দিবে। এমনিতে জান্নাতে তাকায় দেখবে ওই হাড়গুলো থেকে আবার পরিপূর্ণ পাখি হয়ে উড়াল দিয়ে তার গন্তব্যস্থলের দিকে উড়ে চলে যাচ্ছে। ওই জান্নাত মহান আল্লাহ রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য। ঈমান আছে, জান্নাত আছে। ঈমান নাই, নবীর বাবা হলেও জান্নাত। আজকে তো আমরা মুসলমানেরা ঈমানের মূল্য বুঝি না, ঈমানের দাম বুঝি না। আজকে মুসলমানেরা সামান্য কিছু টাকার বিনিময়ে ইহুদি খ্রিস্টানদের হাতে তাদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। আরে ভাই, মুসলমানের ঈমানের মূল্য তো এমন, 7 আসমান 7 জমিনকে যদি একদিকে রেখে দেওয়া হয় আর অন্যদিকে ঈমানদারের ঈমানকে রেখে দেওয়া হয়, তারপরেও ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহান। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, প্রভু গো, তুমি যে ঈমানদারদের ঈমান আমল ওজন করার জন্য মিজানের পাল্লার ব্যবস্থা করেছো, আল্লাহ তোমার ওই পাল্লাটাকে আমি একটা নজর দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে মিজানের পাল্লা প্রকাশ করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় মিজানের পাল্লা দেখে বেহুশ হয়ে তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র হুশ ফিরত আসলেন, এমনিতেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলেন, ও প্রভু, যেই বিশাল মিজানের পাল্লা দেখেছি, আল্লাহ ওই বিশাল মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন সব কিছুকে যদি রেখে দেওয়া হয় আর অন্যদিকে ঈমানদারকে রেখে দেওয়া হয়, তারপরে তো ঈমানের পাল্লা ভরা সম্ভব হবে না। এমনিতেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তো কোন ডেকে বলেন, ও সুলাইমান পয়গম্বর, এই বিশাল মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিন সব কিছুকে রেখে দেওয়া হয় আর অন্যদিকে ঈমানদারের ঈমানকে রেখে দেওয়া হয়, তারপরে ঈমানের পাল্লাই ভারী হয়ে যাবে। তাহলে মুসলমানের ঈমানের কত মূল্য, কত দাম। আরে ভাই, একজন সর্বনিম্ন ঈমানদারকেও আল্লাহ যেই জান্নাতটা দান করবে, ওই জান্নাতটাও হবে 10টা পৃথিবীর সমান। আর বড় জান্নাত কত বড় হবে ভাইরা আমার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, ও প্রভু, তুমি যে ঈমানদারদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছো, আল্লাহ তোমার ওই জান্নাতটাকে আমি ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 600 নূরের পাখা দিয়েছেন। পাখাগুলো এত বড়, 2টা পাখা যদি চড়িয়ে দেওয়া হয় তাহলে গোটা পৃথিবী জিবরাইলের পাখার নিচে পড়ে যাবে। আর পাখাগুলো এত বড়, আর
আমার পাকা গুলোর এত স্পিড, দুইটা পাকা যদি একবার উঠায়া যদি ছেড়ে দেওয়া হয় তাহলে 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন, এমনিতে তাকায় দেখে বিশাল বড় একটি মাঠ। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 নূরের পাকা একবারে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ভ্রমণ করতে লাগলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, একাধারে 500 বছর পর্যন্ত ভ্রমণ করেছে। কিন্তু জিবরাইল আমিন জান্নাতের কোনো মাঠের মাথা পাইলেন না। এমনিতেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, প্রভু 600 নূরের পাকা ছেড়ে দিয়া 500 বছর পর্যন্ত ভ্রমণ করেছি, ওগো আল্লাহ আমি তো জান্নাতের মাঠের কোনো মাথা পাইলাম না। আল্লাহ গো আমি কতটুকু ভ্রমণ করেছি। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন, রে জিবরাইল 600 নূরের পাকা ছেড়ে দিয়া 500 বছর পর্যন্ত ভ্রমণ করেছো, তুমি মাত্র জান্নাতের মাঠের 4 ভাগের 1 ভাগ মাত্র ভ্রমণ করেছ। তাহলে জান্নাতের মাঠ যদি এত বড় হয় তাহলে জান্নাতটা আল্লাহ কত বড় করে বানায়। ওই জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য। জান্নাতের মধ্যে সবচাইতে বড় যে নিয়ামতটি হবে সেইটা হবে আল্লাহর দিদার। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, রে জান্নাতীরা আমি আল্লাহ কুরআনের মধ্যে যা ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে তোমরা তা পেয়েছো কিনা? এমনিতেই দেখা গেল সাধারণ জান্নাতীরা মহান আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ কুরআনের মধ্যে যা ওয়াদা করেছিলেন এর চাইতে আরো 97 গুণ বেশি জান্নাতের ভিতরে পেয়েছি। আমার আল্লাহ তো ডেকে বলবেন, রে জান্নাতীরা বলো দেখি এর চাইতে আর কোনো কিছু চাওয়া পাওয়া চিনি? এমনিতে সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের দিকে তাকায় থাকবে, আলেম উলামাদেরকে ডেকে ডেকে বলবে, ও দুনিয়ার আলেম উলামারা, মহান আল্লাহ বলেছেন আর কোনো কিছু চাওয়া পাওয়ার আছেনি? তোমরাই জবাব দাও। এমনিতেই দুনিয়ার আলেম উলামারা তো কোন ডেকে ডেকে বলবে, প্রভু কুরআনের মধ্যে যা ওয়াদা করেছিলেন এর চাইতে 97 গুণ বেশি পেয়েছে। ওগো আল্লাহ আরেকটি নিয়ামত বাকি রয়েছে, ওগো আমার মালিক আরেকটি নিয়ামত বাকি রয়েছে। আপনি বলেছেন জান্নাতীদের সামনে দেখা দিবেন। ওগো আল্লাহ কতদিন হয়ে গেল তুমি মালিককে তো আজ পর্যন্ত দেখতে পারলাম না। আল্লাহ তখন জান্নাতীদেরকে দেখা দেওয়ার জন্য আল্লাহ বিশাল বড় একটা মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলের সভাপতি থাকবেন আল্লাহ নিজে, আর প্রধান অতিথি থাকবেন আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আর সমস্ত জান্নাতীরা থাকবে ওই মাহফিলের শ্রোতা। আমার আল্লাহ ওই মাহফিল শুরু করে আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে ডাকলেন, দাউদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মধুর কণ্ঠ দিয়েছিলাম রে দাউদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে তো মধুর কণ্ঠ দিয়েছিলেন। দাউদ পয়গম্বর যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন তখন তার জবান দিয়ে 40 প্রকারের কণ্ঠ বের হয়ে আসতো। দাউদ পয়গম্বর যখন জবুর কিতাব
তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলো নিচে নেমে যাইত, পানির মাছ পর্যন্ত শুকনায় চলে যাইত। দাউদ পয়গম্বরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, রে দাউদ, আমি আল্লাহ তোমাকে মধুর কণ্ঠ দিয়েছিলাম, তোমার মধুর কণ্ঠ দিয়ে আজকে জান্নাতীদের সামনে তেলাওয়াত করে শোনায় দাও। দাউদ পয়গম্বর যখন মধুর কণ্ঠে তেলাওয়াত আরম্ভ করে দিবেন, জান্নাতীরা পাগলের মতন হয়ে যাবেন আর ডাক দিয়া বলবেন, প্রভু, জীবনে কত তেলাওয়াত শুনেছি, এত মধুর কণ্ঠে তেলাওয়াত জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। এমনিতে আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবেন, রে জান্নাতীরা, এর চাইতে আরো মধুর কণ্ঠে তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? এমনিতে জান্নাতীরা তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, এর চাইতে আরো মধুর কণ্ঠে হয় নাকি, থাকলে শুনতে চায়। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিবেন, হাবিব, দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনে জান্নাতীরা পাগলের মতন হয়ে গিয়েছে। ওগো আমার হাবিব, ওগো আমার হাবিব, আজকে জান্নাতীদের সামনে আমার কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহ রাসূল তখন সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জান্নাতীরা তাকায়া দেখবে দাউদ পয়গম্বরের চাইতে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর শোনায়। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, রাজাল্লাহীরা বলো দেখি, এর চাইতে আরো মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাওনি? জান্নাতীরা তখন ডেকে ডেকে বলবে, প্রভু গো, এর চাইতে আরো মধুর কণ্ঠ হয় নাকি, থাকলে শুনতে চাই। এমনিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে ডেকে বলবে, রে জান্নাতীরা, দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনেছ, এই কণ্ঠ হলো আমি আল্লাহর দেওয়া। আমার হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কণ্ঠে তেলাওয়াত শুনেছ, এই কণ্ঠটাও হলো আমি আল্লাহর দেওয়া। রে জান্নাতীরা, আজকে এই জান্নাতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তখন সূরা রহমান তেলাওয়াত করে, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান জান্নাতীদের সামনে সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। ওই দেখা যাবে জান্নাতের মধ্যে যে এই মাহফিলটা যে কত আনন্দময় হবে, এটা ওয়াজ করে বোঝানো সম্ভব। এই জান্নাত মহান আল্লাহ রেখে দিয়েছেন ঈমানদারদের জন্য, আর জাহান্নাম আল্লাহ রেখেছেন বেঈমান কাফেরদের জন্য। জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান কাফেরদেরকে রাখেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত উম্মতের কাছে, সমস্ত নবীর কাছে মিলায়া জিবরাইল আমিন এসেছেন মাত্র 300। তাহলে বোঝা গেল কোন নবীর কাছে আসেই না,
কোন নবীর কাছে আসছে একবার, কোন নবীর কাছে আসছে দুইবার, কোন নবীর কাছে আসছে তিনবার। কিন্তু আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন এমন নবী যেই নবীর খেদমতে জিবরাইল আমিন এসেছেন 24,000 বার। কখনো সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, কি সুন্দর চেহারা। আবার কোন সময় এসেছেন মুসাফিরের বেশ, আবার কোন সময় এসেছেন নবীর সুন্দর সাহাবী দাইয়া কালবির সুরত ধরে। জিবরাইল আমিন একদিন দাইয়া কালবির সুরত ধরে আল্লাহর নবীর কাছে আগমন করেছেন। নবীর দুই নাতি দাইয়া কালবি মনে করে জিবরাইলের পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডেকে বলেন, রে জিবরাইল, মনে কিছু নিও না রে জিবরাইল, রে জিবরাইল, দাইয়া কালবির সুরত ধরে এসেছো, এই জন্য আমার দুই নাতি তোমার পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছে। জিবরাইল রে, দাইয়া কালবি যখনই আমি রাসূলের কাছে আসে, আমি নবীর দুই নাতির জন্য কিছু না কিছু নিয়ে আসে। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, অনুমতি যদি দেন তাহলে কিছুক্ষণের জন্য চলে যায়। আল্লাহ রাসূল বলেন, কোনো সমস্যা নাই। আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট চলে গেলেন আল্লাহর অপুরন্ত নিয়ামত জান্নাতের ভিতরে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর থেকে এক সরা আঙ্গুর নিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আবার চলে আসলেন দাইয়া কালবির সুরত ধরে। এমনিতে নবীর দুই নাতি আবার দাইয়া কালবি মনে করে জিবরাইলের পকেটের মধ্যে হাত ঢুকায় দিয়েছেন। এমনিতে দেখে আঙ্গুর, আঙ্গুরের সরা হাতে নিয়ে একটা একটা করে আঙ্গুর মুখে দেয়, আর নানাকে ডেকে ডেকে বলে, নানা, জীবনে কত আঙ্গুর খেয়েছি, এত স্বাদের আঙ্গুর জীবনে কোনদিন খাই নাই। নানা গো, এটা কোন মার্কেটের আঙ্গুর, কোন মার্কেটের আঙ্গুর? এমনিতে আল্লাহর নবী তো কোন ডেকে ডেকে বলেন, রে হাসান হুসাইন, যার কাছ থেকে আঙ্গুর নিয়েছ তারে চিননি, তিনি দাইয়া কালবি নয়, তিনি হলেন জিবরাইল। আর যে আঙ্গুর খেয়েছ এটা দুনিয়ার কোন আঙ্গুর নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমরা দুই ভাইয়ের জন্য জান্নাত থেকে মহান আল্লাহ আঙ্গুর পাঠায় দিয়েছেন। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীর কাছে আসতেন, সুন্দর চেহারা, সুন্দর আকৃতি নিয়ে আসতেন। কিন্তু একদিন এমন হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার রং পরিবর্তন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, রে জিবরাইল, জীবনে কতবার দেখেছি, কিন্তু আজকের মতো না। রে জিবরাইল, তোমার চেহারার রংটা কেন পরিবর্তন? তোমার চেহারা কেন মলিন হয়ে গিয়েছে? তোমার চেহারার মধ্যে কেন ভয়ের চাপ রয়েছে? এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি মহান আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে জাহান্নাম দেখার জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী গো, জাহান্নামের দৃশ্য দেখে, জাহান্নামের ভয়াবহতা দেখে আমি জিবরাইলের চেহারার রংটা পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর নবী তখন ডেকে বলেন, রে জিবরাইল, তাহলে জাহান্নামের কিছু ভয়াবহতা আমি বিশ্ব নবীর কাছে বর্ণনা করো।
এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সৃষ্টি করে 1000 বছর পর্যন্ত মহান আল্লাহ জাহান্নামকে জ্বালাইছে। আল্লাহ নবী গো, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছে। দ্বিতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। ওগো নবীজি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালায়েছে। তৃতীয় 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। হুজুর, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুন এত কালো হয়ে গেল, এত অন্ধকার হয়ে গেল, দুইজন জাহান্নামীকে যদি একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হয় আর দুইজনের মাঝখানে যদি একটা চুল পরিমাণ ফাঁক রাখা হয়, তারপরেও একজন জাহান্নামী আর একজন জাহান্নামীকে অন্ধকারের কারণে চিনতে পারবে না। আল্লাহ নবী রেখে বললেন, জিবরাইল আরো কিছু বর্ণনা করো। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে জাহান্নামের আগুন এত উত্তপ্ত হয়ে গেল, এত গরম হয়ে গেল। আল্লাহর নবী গো, জাহান্নামকে যদি পৃথিবীর এক প্রান্তে রাখা দেওয়া হয় আর জাহান্নামের ডাকনারে রাখা হয়েছে, ওই ডাকনাটা যদি সুইয়ের ছিদ্র পরিমাণ সরাইয়া দেওয়া হয়, তারপর দেখা যাবে ওই জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে গোটা পৃথিবীর মানুষ মারা যাবে। আল্লাহ নবী ডেকে বললেন, জিবরাইল আরো কিছু বর্ণনা করো। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যে পোশাক পরিধান করানো হবে, ওই একটা জোড়া পোশাক যদি আসমান আর জমিনের মাঝখানে যদি ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়, তারপরে দেখা যাবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ ওই পোশাকের দুর্গন্ধের কারণে মারা যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলেন, রে জিবরাইল আরো কিছু বর্ণনা করো। এমনিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যেই পানি পান করানো হবে, ওই একটি গ্লাস পানি যদি আটলান্টিক মহাসাগরে ছেড়ে দেওয়া হয়, তারপরেও দেখা যাবে গোটা পৃথিবীর সমস্ত পানি দূষিত হয়ে যাবে। এই জাহান্নামের ভয়াবহতা যখন জাহান্নামীরা যখন দেখবে, তখন জাহান্নামীরা মহান আল্লাহর কাছে কিয়ামতের কঠিন ময়দানে দরখাস্ত করতে থাকে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না
ময়দানে জাহান্নামীরা তখন ডেকে ডেকে বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, আবসরনা ওয়া সামি'না, জাহান্নামের আগুন এখন আমাদের নিজের চোখে দেখতেছি, জাহান্নামের গর্জন আমাদের কানে শুনতেছি, আল্লাহ এখন আবার দুনিয়াতে পাঠাও, ওয়াদা দিলাম আর জিন্দেগিতে কোনোদিন সুদ খাইতাম না, গুনার কাজ করতাম না। এমনিতে আল্লাহ তখন ডাক দিয়া বলবে, এখন কেন আগে করলা না? আল্লাহর তখন এই কথা বলবে। এমনিতে জাহান্নামীরা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ এখন জাহান্নামের আগুন দেখে আমরা দৃঢ় বিশ্বাসী হয়েছি। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, এখন আর যাওয়ার কোনো সুযোগ নাই। তখন জাহান্নামীরা আফসোস করে বলতে থাকবে, وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ। জাহান্নামীরা তখন দেখে দেখে বলবে, আল্লাহ যদি আমরা মনোযোগ সহকারে হুজুরদের কথা শুনতাম আর ভালোভাবে যদি অনুধাবন করতাম, তাহলে তো আজকে জাহান্নামবাসী হইতাম। এখন আসুন, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামে চলে যাবে, মহান আল্লাহ একটা পর্যায়ে জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা বলার সুযোগ করে দিবে। এই হলো আমার মূল পয়েন্ট। ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের ভিতরে চলে যাবে আর জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের ভিতরে চলে যাবে, একটা পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মাঝে কথা বলার সুযোগ করে দিবে। কথাগুলো কি হবে আমার আল্লাহ রেকর্ড করে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে বলে দিয়েছেন। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। জান্নাতের জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবেন, রে মুজরিমের দলেরা, রে গুনাহগারের দলেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়া মহান আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিল, আর তোমাদেরকে বাম হাতে আমলনামা দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো। কেন গো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন জান্নাত দিল আর তোমাদেরকে কেন সাকার নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলো? আল্লাহ কি জোর জবরদস্তি করে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে, নাকি তোমাদের প্রতি মহান আল্লাহ জুলুম করেছে? আমরা তো দুনিয়াতে একসাথে চলাফেরা করেছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি। ভাইরা আমার, এমনিতে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা শুনো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জোর জবরদস্তি করে জাহান্নামে নিক্ষেপ করে নাই, আল্লাহ আমাদের প্রতি জুলুম করেন নাই, বরং জাহান্নামে দিয়ে এসেছি। এর চারটি কারণ আছে। চার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। কয় কারণ? চার কারণ। এই চারটি কারণ ভালোভাবে স্মরণ রাখতে হবে। এই চার কারণের কোন কারণ যদি আমার ভিতরে থাকে তাহলে বুঝতে হবে আমাকে জাহান্নামে যাইতে হবে, আর চার কারণের কোন কারণ যদি আমার ভিতরে না থাকে তাহলে বুঝতে পারবেন মহান আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে জান্নাত দিতে পারে। ভাইরা আমার, জাহান্নামীরা ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চার কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে।
এর মধ্যে এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা, দুনিয়াতে একসাথে চলাফেরা করেছি ঠিক আছে, কিন্তু যখন নামাজের সময় হয়ে গিয়েছে তুমি নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছ, আর আমি নামাজ পড়তে মসজিদে যাই নাই। একসাথে ব্যবসা বাণিজ্য করেছি ঠিক আছে, কিন্তু মসজিদের মুয়াজ্জিন যখন আযান দিয়েছে তুমি দোকান বন্ধ করে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছ, আর আমি বেশি টাকা উপার্জন করার জন্য আমার দোকান বন্ধ করি নাই, আমি নামাজে যাই নাই। জাহান্নামীরা ডেকে ডেকে বলবেন, রে জান্নাতীরা, দুনিয়ার জমিনে তোমরা মুসল্লি ছিলে, নামাজি ছিলে, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করে দিয়েছে, আর আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। নামাজ না পড়ার কারণে মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। ভাইরা আমার, নামাজ খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল বলেন, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তাহলে সে যেন কুফরি করল। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চাবি ছাড়া যেমন তালা খোলা সম্ভব না, ঠিক তেমনি ভাবে নামাজ ছাড়াও আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। ইয়াদুল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, তিনি নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। আম্মা জান আয়েশা বলেন, নামাজের সময় হয়ে গেলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অবস্থা পরিবর্তন হয়ে যাইত। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন আম্মা জান আয়েশার সাথে কথা বলতেছেন, হঠাৎ করে মসজিদে নববীতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আযান দিলেন, এমনিতেই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর আয়েশা সিদ্দিকাকে চিনেন না। আল্লাহ রাসূল বলেন, মান আনতা, তুমি আবার কে? এমনিতে আয়েশা সিদ্দিকা তখন ডেকে বলেন, আমি হলাম আবু বকর সিদ্দিকের মেয়ে। এমনিতে আল্লাহ রাসূল বলেন, আবু বকর সিদ্দিক আবার কে? এমনিতে আয়েশা সিদ্দিকা বলেন, আমি বিশ্ব নবীকে রাস্তা ছেড়ে দিলাম। নবীজি নামাজের মধ্যে চলে গেল। বাইরে আমার নামাজ শেষ করে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন হুজরা মুবারকের মধ্যে যেই মাত্র চলে আসলেন, এমনিতেই আয়েশা সিদ্দিকা তখন ডেকে ডেকে বলেন, হুজুর, আপনি কি আমাকে চিনতে পারেন গো নবীজি? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, পৃথিবীর এমন কোন স্বামী কি আছে তার আদরের স্ত্রীকে চিনবে না? তুমি হলো আমার আদরের স্ত্রী। এমনিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও গো নবীজি, আপনি কি আমার বাবা আবু বকর সিদ্দিককে চিনেন? এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, ও আয়েশা, আবু বকর সিদ্দিক হলো আমার সবচাইতে প্রিয় সাহাবী, আমি কেন আবু বকর সিদ্দিককে চিনব না? এমনিতে আম্মা জান আয়েশা তখন ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মসজিদে নববীতে হযরত বেলাল যখন আযান দিয়েছে তখন তো আপনি আমাকে চিনতে পারলেন না, আমার বাবা আবু বকর সিদ্দিককে আপনি চিনতে পারলেন না। এমন হয়েছে কেন গো নবীজি? কেন আপনি আমাদেরকে চিনতে পারলেন না? এমনিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলেন, ও আয়েশা, মসজিদে নববীতে যখন হযরত বেলাল আযান দিয়ে দেয় তখন আল্লাহর নামের এত ভয়
আমার ভিতরে সৃষ্টি হয়, তখন আল্লাহর নামের বরত্বের দিকে চিন্তা করে তখন নামাজে যাওয়ার জন্য আমার দিন দুনিয়ার কোনো খবর থাকে না। কেমন নবী ছিলেন? নবীজি নামাজে যাওয়ার সময় দিন দুনিয়ার কোনো খবর না। আর আজকে আমাদের কি অবস্থা? নবীজি কেন নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন? এর কারণ হলো আল্লাহ দুনিয়াতে যত আমল পাঠাইছেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। হজের বিধানকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। রোজার বিধানকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ যত বিধান পাঠাইছেন জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু নামাজ হলো এমন একটি ইবাদত যে ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল মেরাজের মধ্যে নিয়া 7 আসমান ভ্রমণ করায়া আল্লাহ রাসূলকে হাদিয়া হিসাবে নামাজ দিয়েছেন। এই জন্য নবীজি নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। ভাইরা আমার, জন্য আসুন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা তারা নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারীর এমন অবস্থা হয়ে গিয়েছে, নবীজি যখন মসজিদে নববীতে নামাজ পড়ায়, নবীর পিছে নামাজ পড়ার জন্য আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য চলে আসে। আবার যখন নামাজ শেষ করে আব্দুল্লাহ আনসারী তিনি তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়, তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। নবীজির তালিমের মধ্যে বসে না, অন্য অন্য সাহাবীরা নবীজির তালিমের মধ্যে বসে নবীজির নসিহত শুনে, কিন্তু আব্দুল্লাহ আনসারী তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সে সকলের পরে মসজিদে আসে, আবার সকলের আগে মসজিদ থেকে তাড়াহুড়া করে বের হয়ে যায়। ওগো নবীজি আপনি তাকে কিছু জিজ্ঞাসা করেন। এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, রে সাহাবীরা, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী এমন করতে পারে না, মনে হয় কোনো সমস্যা আছে, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ আনসারীর বাড়ির উঠানের মধ্যে পা রাখলেন। এমনিতে নবীজি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, রে উমর, তুমি গিয়া আব্দুল্লাহ আনসারীর ঘরের পাশে গিয়া সালাম দাও, আমি নবীর পক্ষ থেকে সালাম দাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে গিয়ে দেখে ভিতর দিক থেকে দরজা লাগানো। এমনিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম জানাইলেন, রে আব্দুল্লাহ আনসারী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে সালাম জানাইছে, তোমার বাড়িতে আল্লাহর হাবিব এসেছে, তুমি ঘর থেকে বের হয়ে যাও। কিন্তু দেখা গেল আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বের হয় না। আবার সালাম দিলেন কিন্তু কোনো সাড়া শব্দ নাই, আবার সালাম দিলেন কিন্তু কোনো সাড়া শব্দ নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, উমর চলে আসো, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী বাড়িতে নাই। আবার যখন নামাজ আসবে তখন আমি তাকে জিজ্ঞাসা করব। চলো আমরা মসজিদে নববীতে চলে যাই। এমনিতে নবীর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার যখন মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন, আমার এমনিতে শোনা যায় পিছন দিক দিয়ে আব্দুল্লাহ আনসারী বলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার নসিব বড় মন্দ, আমার কপাল বড় মন্দ, আপনি আমার বাড়িতে এসে আবার চলে যাচ্ছেন। ওগো নবীজি কি কথা বলতে চান বলেন। এমনিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো ডেকে বলেন, রে আব্দুল্লাহ আনসারী সকলের পরে মসজিদের
মধ্যে ঢুকো, আবার সকলের আগে কেন মসজিদ থেকে বের হয়ে যাও। এমনিতে আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, হুজুর আমি এত গরিব সাহাবী গো নবীজি, আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটি কাপড়, দুইটি কাপড় নাই। আল্লাহ নবী গো, স্বামী স্ত্রী দুইজন মিলে আমরা ওই কাপড়টা পরিধান করে ওগো নবীজি নামাজের সময় যখন হয়ে যায় তখন আমার স্ত্রীকে একটি গর্তের মধ্যে রেখে আমি নামাজ পড়ার জন্য, আপনার পিছে নামাজ পড়ার জন্য আপনার দরবারে চলে যাই। ওগো নবীজি আমার নামাজ শেষ করে তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে আসি। ওগো নবীজি এই কাপড়টা আমার স্ত্রীকে দেয়, আমার স্ত্রী নামাজ আদায় করে আমি গর্তের ভিতরে ঢুকে যাই। আল্লাহ নবী গো, আপনি যখন সালাম দিচ্ছিলেন তখন আমি গর্তের ভিতরে ছিলাম, এই জন্য আমি আসতে পারি নাই। ওগো নবীজি এই জন্য আমি তাড়াহুড়া করে মসজিদ থেকে বের হয়ে যাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। আর সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, রে সাহাবীরা, দুনিয়াতে তোমরা কে কোন জান্নাতি মানুষদেরকে দেখতে যাও রে সাহাবীরা? সাহাবীরা বলে, অবশ্যই আমরা জান্নাতি মানুষকে দেখতে চাই। এমনিতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, আমার এই সাহাবীকে তোমরা ভালো করে দেখে নাও। আমি নবী ঘোষণা দিলাম যে সাহাবী নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিল, তার জন্য মহান আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। তাহলে ভাইরা কি বোঝা গেল? নবীর সাহাবায়ে কেরাম নামাজের প্রতি এত বেশি গুরুত্ব দিতেন। এই জন্য জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো নামাজ না পড়া। যে নামাজ পড়বে না তাকে অবশ্যই জাহান্নামে দেয়। দুই নম্বর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না ওয়া লাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার দুই নম্বর কারণ হলো যে তারা এতিম মিসকিনের কে খাবার খাওয়াইতো না, এতিম মিসকিনের কুজ খবর নিত। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ঘরের মধ্যে একজন এতিমকে লালন পালন করা হয় ওই ঘরের মধ্যে মহান আল্লাহ স্বয়ং রহমত বর্ষণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়েতিমের লালন পালনকারী আর আমি রাসূল থাকবো জান্নাতের ভিতরে তত নিকটে, এই দুইটা আঙ্গুল হলো যত নিকটে। ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি কোন এতিম সন্তানের মাথার মধ্যে মায়ার নজরে হাত রাখে, আল্লাহর নবী বলেন ওই হাতের নিচে যতটা চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে প্রত্যেকটা চুলের বিনিময়ে নেক লিখে দিবেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হাবিব আপনি কোনদিন এতিমকে ধমক দিবেন না গো নবীজি। ওগো নবীজি, আপনি কোনদিন এতিমের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি নিজেও এতিম ছিলেন, আমার নবী কেমন এতিম ছিলেন? আমার নবী জিন্দিগিতে কোনদিন বাবা দেখে নাই, মাকে দেখেছিলেন, তৃপ্তি সহকারে ডাকতে পারেন নাই। ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 6 বছর, নবীজি 6 বছর বয়সে মাটির মধ্যে একা একা বসে বসে কান্না করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পাড়া প্রতিবেশী সমস্ত মহিলারা আমেনার কাছে দৌড়ায় চলে গেলেন।
তোমার সন্তান মুহাম্মদ সে মাঠের মধ্যে একা একা বসে কাঁদতেছে। আমেনা গো, তোমার সন্তান কেন কান্না করে? এমনিতে আমেনা দৌড়ে চলে গেলেন বাবা মুহাম্মদের কাছে। তখন ডেকে ডেকে বলেন, রে বাবা মুহাম্মদ, কি হলো তোমার? কিসের জন্য তুমি কান্না করো রে মুহাম্মদ? রে বাবা মুহাম্মদ, কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে কষ্ট দিয়েছে? এমনিতে আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, মা, আমাকে কেউ গালি দেয় নাই, আমাকে কেউ কষ্ট দেয় নাই গো মা। ও গো মা, আমি দেখেছি আমার বয়সের ছেলেরা তারা যখন সন্ধ্যাবেলা খেলা শেষ করে তাদের বাবার এসে তাদের সন্তানদেরকে নিয়ে যায়। ও গো মা, আমার না 6 বছর হয়ে গেল, এখন পর্যন্ত তো আমি আমার মাকে আমার বাবাকে দেখতে পারলাম না। ওগো মা, আমার বাবা কোথায়? আমার বাবাকে আমি একটা নজর দেখতে চাই। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। এমনিতে আমেনা তখন ডেকে ডেকে বলেন, রে বাবা মুহাম্মদ, কি হলো তোমার? তোমার বাবাকে আমি কিভাবে দেখাবো? তুমি পৃথিবীতে আসার 6 মাস আগে থেকে বিদায় হয়ে গিয়েছে, এখন কিভাবে তোমার বাবাকে দেখাবো? এমনিতে আল্লাহ নবী বিশ্ব নবীর মা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর ডাক দেয়া বলে, বাবারে চল তোর বাবার কবরটাকে দেখায় নিয়ে আসি। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা আল্লাহ রাসূলকে নিয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ডাক দিয়া বলেন, হে আমার শ্বশুর আব্বা, শুনেন, আপনার নাতি মুহাম্মদ সে তার বাবাকে দেখতে চায়। কোথায় পাবো তার বাবাকে আর কোথায় দেখাবো? আপনি যদি অনুমতি দেন তাহলে তার বাবার কবরটাকে আমি দেখায় নিয়ে আসি। আব্দুল মুত্তালিব ডেকে বলেন, আমিনা গো, যাও, আমি রাসূল আমি অনুমতি দিলাম, যাও আমার নাতিকে তার বাবাকে দেখতে বাবার কবরকে দেখায় নিয়ে আসো। এমনিতেই দেখা গেল আব্দুল মুত্তালিব একজন সাথী দিয়ে দিলেন, যার নাম হলো উম্মে আইমান দাসীকে সাথে দিয়ে দিলেন। উম্মে আইমান দাসীকে নিয়ে সুদূর মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বাবার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমেনা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। আল্লাহর নবী তখন ডেকে ডেকে বলেন, মাগো, কার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন? এমনিতে আমেনা তখন ডেকে ডেকে বলেন, রে বাবা মুহাম্মদ, তুমি বলেছো তোমার বাবাকে দেখতে, কোথায় দেখাবো তোমার বাবাকে আর কোথায় দেখাবো? তোমার বাবার কবরের পাশে নিয়ে এসেছি, যাও তোমার বাবাকে আব্বা বলে ডাক দাও, দেখি তোমার বাবা তোমার ডাকে সাড়া দেয়নি। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন আব্বা আব্বা বলে কান্না আরম্ভ করে দিলেন। এমনিতে মনে হয় পরিবেশটা এমন হয়ে গেল, আব্দুল্লাহ মনে হয় কবর থেকে মহান আল্লাহকে ডেকে ডেকে বলেন, প্রভু আমার কবরের মাটি সরায়া দাও, আমার কবরের মাটি সরায়া দাও, আমার কলিজার টুকরা মুহাম্মদকে একটা নজর দেখে নে। পরিবেশটা এমন হয়েছে, একটা পর্যায়ে দেখা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নবীজির মা আমেনা তার নানার বাড়িতে নিয়ে গেলেন। নানার বাড়িতে কিছুদিন অবস্থান করে আবার মদিনা থেকে মক্কার দিকে রওনা।
ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গার নাম হলো আবওয়া। ওই আবওয়া নামক স্থানের মধ্যে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা যখন আসলেন, এসে ওই আবওয়া নামক স্থানের মধ্যে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর মা অসুস্থ হওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, মা গো, ও মা, কেন গো আপনি কোন আবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন? আমেনা ডেকে বলেন, রে বাবা মুহাম্মদ, আমার মনে বড় আশা ছিল রে বাবা মুহাম্মদ, তুমি বড় হবে, আমাকে মা মা বলে ডাকবে। আমার মনে বড় আশা ছিল রে মুহাম্মদ, কিন্তু আমার মনের আশাটা মনে হয় পূরণ হবে না। ভাইরা আমার, খুবই হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মা কিছুক্ষণের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়ে আবার কান্না আরম্ভ করে দিলেন। আর ডেকে ডেকে বলেন, মাগো, আমার বাবা নাই, আপনিও ছিলেন, আপনিও পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন। ও মা, এখন আমি কোথায় যাব, কার কাছে যাব? ওগো মা, দুনিয়াতে যে আমার আপন বলতে কেউ নাই। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়া যখন কান্না আরম্ভ করে দিলেন, উম্মে আইমান দাসী তখন ডেকে ডেকে বলেন, মুহাম্মদ, তুমি কান্দো না রে মুহাম্মদ, তোমার কান্না আমি উম্মে আইমান দাসী বরদাস্ত করতে পারি না। রে বাবা মুহাম্মদ, যদিও তোমার মা আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি উম্মে আইমান দাসী তো দুনিয়াতে আছি, বাকি জিন্দেগির জন্য আমি উম্মে আইমান দাসী, তুমি মুহাম্মদের জন্য মা হয়ে গেলাম। এই জন্য আল্লাহর নবী তিনিও এতিম ছিলেন, এই জন্য এতিমের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হলো এতিম মিসকিনকে খাবার না দেওয়া। 3 নম্বর কারণ হলো ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার যে অনর্থক কথাবার্তা বলা, মানুষের নামে গীবত করা। 4